সুপ্রভাত বন্ধুরা, আজ 30 নভেম্বর রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: রাজ্য জুড়ে চলছে ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়া অথবা এসআর। তবে এই এসআর প্রক্রিয়ায় সাবধান, একটি মাত্র ভুলেই বিপদে পড়তে পারেন আপনি। আগামী 20 ডিসেম্বর পর্যন্ত বাড়িতেই থাকুন। যে কোনো মুহূর্তে আপনার বাড়িতে ভোটার তালিকার সংশোধনের জন্য আসতে পারেন বিএলও। 26-এর নির্বাচনের আগে অসমে ভোটাধিকার পরীক্ষণ। তন্ন তন্ন করে পরীক্ষা করা হবে প্রতিটি নথিপত্র। এই পরীক্ষা চলাকালীন আপনি যদি বাড়িতে না থাকেন তাহলে আপনার নাম ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে। উপযুক্ত নথিপত্র না পেলে বাতিল হতে পারে ভোটার আইডি কার্ড। নথিপত্র পরীক্ষণের জন্য ঘরে ঘরে যাবেন বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওরা। রাজ্যের লাখ লাখ রেশন কার্ড না থাকা পরিবারের জন্য ভালো খবর। এবার রাজ্যের প্রতিটি সমষ্টির 4000 হিতাধিকারীরা পাবেন নতুন রেশন কার্ড। কিভাবে আবেদন করবেন তাও জানিয়ে দেওয়া হলো। অসমে নতুন করে 5,04,000 লোক পাবেন রেশন কার্ড। বাদ পড়ে থাকা হিতাধিকারীর তালিকা ইতিমধ্যে প্রস্তুত করেছে সরকার। রাজ্যের 126টি সমষ্টিতে নতুন করে 4000 হিতাধিকারীরা রেশন কার্ড পাবেন। তবে কখন থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হবে তা এখনও জানানো হয়নি, অথবা কিভাবে আবেদন করবেন তাও জানানো হয়নি। তবে খুব শীঘ্রই এই প্রক্রিয়া আরম্ভ হবে। রাজ্যে এরকম অনেক পরিবার আছেন যাদের পরিবারের 2-3 জন মানুষের নাম রেশন কার্ডে নেই। সেই সব মানুষের নামও রেশন কার্ডে অন্তর্ভুক্ত করার সুযোগ দেওয়া হবে। সৌর বিকিরণের ফলে দেশ জুড়ে বন্ধ হতে পারে বিমান পরিষেবা। বিবৃতি দিয়ে জানালো এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। এই সংস্থাগুলির অনেক বিমান নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছাড়তে পারে। কিছু বিমানের সময় পরিবর্তন করে দেওয়া হতে পারে। এমনকি পরিস্থিতি বুঝে বেশ কিছু বিমান বাতিলও করা হতে পারে। এমনকি বন্ধ হতে পারে বিমান পরিষেবা। সম্ভাব্য সমস্যার কথা জানিয়ে আগেভাগেই যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে 3 সংস্থা। সৌর বিকিরণের কথা জানিয়ে আগে সতর্কতা জারি করেছিল বিমান নির্মাণকারী সংস্থা এয়ারবাস। ভারতের 3 সংস্থাই অধিকাংশ ক্ষেত্রে এয়ারবাসের বিমান ব্যবহার করে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে দেশের অন্তত 200 থেকে 250টি বিমানে সমস্যা হতে পারে। ফলে অভ্যন্তরীণ বিমান চলাচল নিয়ন্ত্রণে আগামী কয়েকদিন ব্যাপক গোলমালের সম্ভাবনা রয়েছে। এয়ারবাস জানিয়েছে যে তাদের A320 ফ্যামিলি জেটগুলিতে যে বিমান নিয়ন্ত্রণ ব্যবস্থা করা হয় তার তথ্য নষ্ট হয়ে যেতে পারে সৌর বিকিরণের কারণে। তাই অবিলম্বে সংশ্লিষ্ট বিমানগুলিকে পরীক্ষার জন্য পাঠানো দরকার। সাত সকালে বুলডোজারের শব্দে কেঁপে উঠল মধ্য অসম। 5,962 বিঘা জমিতে চলল বুলডোজার। মধ্য অসমে চালানো হলো বৃহৎ উচ্ছেদ অভিযান। চোখের সম্মুখে ভেঙে দেওয়া হলো ঘরবাড়ি। একদিকে চলছে বুলডোজার আর অন্যদিকে বেদখলকারীদের হাহাকার। বেদখলকারীদের বিরুদ্ধে দয়া নেই, ক্ষমা নেই নীতি। একসঙ্গে ভেঙে ফেলা হয়েছে হাজার হাজার ঘর। মধ্য অসমের মধ্যে এটি ছিল সর্ববৃহৎ উচ্ছেদ অভিযান। এবার রাজ্যের চা শ্রমিকদের জন্য সুখবর দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের 3 লাখ চা শ্রমিক এবার পাবেন সরকারি ঘর। প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে রাজ্যের 3 লাখ চা শ্রমিককে দেওয়া হবে সরকারি ঘর। 2026-এর বিধানসভা নির্বাচনে আবার যদি বিজেপির সরকার আসে তাহলে এই শ্রমিকরা পাবেন সরকারি ঘর। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শুধু ঘর নয়, ওইসব শ্রমিকদের জমির পাট্টাও দেওয়া হবে। 3 লাখ শ্রমিকদের জমির পাট্টা সহ প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় সরকারি ঘর দেওয়া হবে। বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি। এর আগে এই ঘোষণা রাজ্যের চা শ্রমিকদের জন্য বড় সুখবর। বিদেশি অনুপ্রবেশকারী ঘুষপেটিয়া, এই শব্দগুলো অসমের মানুষের জন্য যতটা পরিচিত ততোধিক আতঙ্কের। তার কারণ এনআরসি। ভারতের একটি মাত্র রাজ্যে এখনও পর্যন্ত এনআরসি হয়েছে, আর তার সৌজন্যে একটি কলমের খুঁচায় মুহূর্তে অনাগরিক হয়ে গিয়েছিলেন লাখ লাখ মানুষ।
সঠিক সংখ্যাটি ছিল 19,06,657। তিল ধারণের জায়গা ছিল না ডিটেনশন ক্যাম্পে, আর ছিল অপেক্ষার প্রহর গুনা কবে গাড় ধাক্কা দিয়ে রাষ্ট্র তাদের সীমান্তের ওপারে ফেলে দেবে। কিন্তু 6 বছরের দীর্ঘ টানা পড়েন কলম পেশায় আর 1,528 কোটি টাকা খরচের পর ঠিক কতজনকে বিদেশি তকমা দেওয়া হয়েছে? 2021 থেকে এ পর্যন্ত 32,207 জন এবং পুশব্যাক মাত্র 1,416 জন। এই তথ্য হাওয়ায় ভাসছে না। কংগ্রেস বিধায়ক আব্দুর রহিম আহমেদের এক প্রশ্নের লিখিত জবাবে অসম চুক্তি বাস্তবায়ন মন্ত্রী অতুল বরা নিজেই এই পরিসংখ্যান দিয়েছেন। তার বক্তব্য, 2021 সালে হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে চলতি বছরের 31 অক্টোবর পর্যন্ত অসমে অবৈধভাবে বসবাস করা মোট 32,207 জন বিদেশি হিসাবে শনাক্ত হয়েছে। অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গৌরব গগৈ আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য ইলেকশন কমিশনকে মেশিন পঠনযোগ্য নির্বাচনী তালিকা প্রয়োগের আহ্বান জানিয়েছেন। এই আহ্বান আসন্ন নির্বাচনের জন্য নয়, শুধুমাত্র আসামেই নয়, বরং কেরল, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ এবং পুদুচেরি এর জন্যও প্রযোজ্য। যোরহাটে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় গগৈ বর্তমান ম্যানুয়াল ভোটার তালিকা হালনাগাদ প্রক্রিয়ার সমালোচনা করেন। তিনি বলেন, বুথ লেভেল অফিসাররা যেভাবে তালিকা হালনাগাদ করেন তাতে জালিয়াতি এবং ম্যানিপুলেশনের সুযোগ থাকে। প্রযুক্তিগতভাবে সক্ষম ভারতের দেশে এখনও ভোটার তালিকা ম্যানুয়ালি তৈরি করা হয়। গগৈ উল্লেখ করেন, কংগ্রেস নেতা রাহুল গান্ধী বারবারের আহ্বানকে, যেখানে প্রযুক্তি নির্ভর ভোটার তালিকার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। এর মাধ্যমে নির্বাচনের সময় অচেনা অথবা জাল ভোটার অন্তর্ভুক্তির সম্ভাবনা কমানো যায়। শ্রীভূমি জেলায় জনগণের স্বাস্থ্যের সুরক্ষায় সুরক্ষিত এবং পানের যোগ্য পানীয় জলের সরবরাহ সুনিশ্চিত করতে শ্রীভূমির খাদ্য গণবণ্টন এবং উপভোক্তা বিষয়ক বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলায়ুক্ত এক আদেশ জারি করেছেন। আদেশে বলা হয়েছে যে এখন থেকে জেলার সব হোটেল, রেস্টুরেন্ট এবং অনুরূপ প্রতিষ্ঠানে উপভোক্তাদের জন্য প্রদান করা পানীয় জলের গুণগত মান জনস্বাস্থ্য কারিগরি বিভাগ অথবা ওই বিভাগের অনুমোদিত ল্যাবরেটরি থেকে অবশ্যই পরীক্ষা করাতে হবে। প্রতি মাসে প্রতিষ্ঠানগুলিকে পানীয় জলের BIS স্ট্যান্ডার্ড অনুসারে ফিজিক্যাল, কেমিক্যাল এবং মাইক্রোবায়োলজিক্যাল পরিমাপ যাচাইয়ের আওতায় থাকতে হবে। পাশাপাশি প্রতিষ্ঠানগুলিতে প্রতি মাসের 10 তারিখের মধ্যে পরীক্ষার রিপোর্ট নির্ধারিত কর্তৃপক্ষ, জেলা স্বাস্থ্য আধিকারিক, পুরসভা অথবা স্থানীয় লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। এই ব্যাপারে জনস্বাস্থ্য কারিগরি বিভাগকে সময় মতো ওই প্রতিষ্ঠানগুলির পানীয় জলের গুণগত মান পরীক্ষা করে রিপোর্ট দিতে এবং সব পরীক্ষার রিপোর্ট কেন্দ্রীয়ভাবে নথিবদ্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে।